নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। বন্ধুরা, রামনবমী কেন পালন করা হয়? রামনবমী আমরা পালন করি কেন? আমরা রামনবমী পালন করি রামের জন্মদিনকেই রামনবমী পালন করি। কারণ অযোধ্যায় রাজা দশরথের পুত্র রাম এই আজকেই জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যাতে। কৌশল্যার পুত্র ছিলেন রাম। রাম 4 ভাই ছিলেন: রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। শুধুমাত্র একজনের কারণেই 14 বছর বনবাসে যেতে হয়েছিল। 14 বছরের বনবাস কাটাতে হয়েছিল রামকে। রামের সাথে ছিল লক্ষ্মণ, সীতাও ছিল। কেন এই 14 বছরের বনবাস কাটাতে হয়েছিল রামকে? বন্ধুরা, আমি রামের জন্মদিনে আমি বলছি, কারণ কৈকেয়ী চায় না যে রাম রাজা হোক। কৈকেয়ী কখনোই চায় না যে রাম সিংহাসনে বসুক। কৈকেয়ী চায় তার পুত্র ভরত যেন রাজার সিংহাসনে বসে, সাম্রাজ্য চালায়। তাই জন্য সে একটি কূটনৈতিক মত প্রকাশ করেছিল রাজাকে। তার জন্যই 14 বছরের বনবাসে যেতে হয়েছিল রামকে। কিন্তু ভরত রাম ভক্ত প্রচুর ছিল, রামকে প্রচুর ভালোবাসতো, দাদাকে প্রচুর ভালোবাসতো। সে কখনোই চায়নি যে আমি সাম্রাজ্য বা সিংহাসনে বসি, আমি সাম্রাজ্য চালাই। সে কখনোই চায়নি। সে তার দাদাকেই বসিয়েছিল সবসময়। তার হৃদয়েতে গাঁথা রয়েছিল তার দাদা, মানে রাম। একমাত্র কৈকেয়ীর জন্যই রামের 14 বছরের বনবাস হয়েছিল। একদিকে ভালো হয়েছিল, রাম বলছে যে তুমি যদি না থাকতে তাহলে আমার 14 বছরের বনবাসও হতো না, আর আমি এখানে ভক্তির প্রচার কি করে হয় সেটাও আমি করতে পারতাম না। কৈকেয়ীকে কখনো রাম শত্রু ভাবতো না। সে সবসময় তার মায়ের চোখে বা মায়ের সমানই সে দেখে এসেছে। তাই বন্ধুরা, আপনারা রামচরিতমানস পড়ুন। আপনারা যে রামচরিতমানস থেকে জ্ঞান অর্জন করতে পারবেন সেটি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আর বন্ধুরা, এই রাম জন্মদিনে আপনারা সকলে আনন্দ করুন। সব পরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম জন্মভূমি সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।